বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের মুখে কথার বুলি থাকলেও কাজের ক্ষেত্রে এবার ধরা পড়ছে একের পর এক অপারগতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত ড্রোন প্রযুক্তি নিয়ে বড় বড় ঘোষণা দেন, প্রতিরক্ষা ক্ষমতা জোরদারের প্রতিশ্রুতিও দেন। কিন্তু সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধক্ষেত্রে নাকি মার্কিন সেনাদের অধিকাংশই ড্রোন চালাতে অক্ষম। যুদ্ধক্ষেত্রে আধুনিক ড্রোন কৌশলে মার্কিন সেনাদের প্রস্তুতি এখনও প্রশ্নবিদ্ধ। সিএনএন-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীনের তুলনায় মার্কিন ড্রোন উৎপাদন ও ব্যবহার দক্ষতা কম। দেশটি উন্নত মানের ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হলেও ড্রোন কৌশলে সেনাদের অভিজ্ঞতা সীমিত। ট্রাম্প জুনে ফেডারেল এভিয়েশন অথরিটিকে ড্রোন প্রযুক্তি দ্রুত উন্নয়ন ও পরীক্ষার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ড্রোন উৎপাদন ও রপ্তানি বাড়ানো এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন। জুলাইয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতও রাশিয়া ও চীনের সঙ্গে সহযোগিতায় এগিয়ে থাকতে ড্রোন উৎপাদন ও মোতায়েন দ্রুত করার নির্দেশ দেন। প্রযুক্তি থাকলেও সেনাদের দক্ষতা না থাকায় এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব নয়। ট্রাম্প যতই বড় বড় ঘোষণা দেন না কেন, বাস্তবতা দেখাচ্ছে ড্রোন কৌশলে মার্কিন সেনাদের অভিজ্ঞতা সীমিত। আধুনিক যুদ্ধ এখন রিমোট অপারেশন, নজরদারি ও ড্রোন কৌশলের উপর নির্ভরশীল। যেখানে সেনাদের প্রশিক্ষণ নেই, সেখানে প্রযুক্তি থাকলেও কার্যকারিতা কম। রাশিয়া ও চীনের তুলনায় পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের জন্য শুধুমাত্র নতুন সরঞ্জাম কেনা বা উৎপাদন বাড়ানো যথেষ্ট নয়। সেনাদের দক্ষতা ও কৌশলগত প্রযুক্তি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ড্রোন যুদ্ধ আধুনিক সামরিক কৌশলে এক অনিবার্য অংশ। মার্কিন সেনারা যতই শক্তিশালী হোক, দক্ষতা ছাড়া এই প্রযুক্তি কার্যকর হবে না। তাই কেবল অস্ত্র নয়, প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতিই আগামী দিনের যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।